যারা বিবাহ করার ইচ্ছা করেছো দেনমোহর তো দিবাই না, আরো শ্বশুর বাড়ি থেকে যৌতুক খাবা, এরকম নিয়ে তো অনেকে আছে। যৌতুক আছে নাকি এদিকে আমি জানি না। যৌতুক শ্বশুর বাড়ি প্রেসার দিয়ে বাইফোর্স এত টাকা দিবা, ভ্যান কিনে দিবা, ফ্রিজ কিনে দিবা, সোফা সেট দিবা, ফার্নিচার দিবা, এই যে বিদেশে যার টাকা দিবা, এই সমস্ত কন্ট্যাক্ট করে যে বিয়ে, এই কন্ট্যাক্টের টাকা হলো এর নাম যৌতুক। আর যৌতুক খাওয়া নিজেই পায়খানা করে ময়লা খাওয়া, শুয়ারের পায়খানা খাওয়ার চাইতেও যৌতুকের টাকা হারাম। আর দেনমোহর পরিশোধ যারা করেন নাই, নবী পাক বলেন যা ইয়াউমাল কিয়ামতে ওয়া জানিন, যে লোকটা স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে দুনিয়া থেকে চলে আসছে আর স্ত্রী তারে খুশি মনে মাপও করে নাই, ওই লোকটা হাসরে মাঠে জেনাকর হিসেবে উঠবে। যতদিন স্ত্রী নিয়ে দাম্পত্য করেছে, স্ত্রীর সাথে ব্যবহার, স্ত্রীকে ব্যবহার করেছে, হারাম ব্যবহার করেছে, জমিন এসে দলিল করিয়া কিন্তু টাকা দেয় নাই, জমিন এসে জোর করে দলিল করিয়া টাকা দেয় নাই। এই বিনি টাকায় জমি নিয়া যেমন বিনি টাকায় বউ ব্যবহার করাতে হবে, ভালো করে মনে। তো ওই লোক তবলিগি যাইয়া এই হুকুকুল ইবাদ মখলুকের হক শুনিয়ে ভয়তে মনে আছে ওইটা ওষুধ খা 300 টাকা আলা বাড়ি আইসা এবার চিন্তা হচ্ছে পয়সা তো দেবো না, যে আনে যা দিনা আসি মাপ টাপ চাইয়ে সেরিয়ে আসবো। তো সব জায়গা মোটামুটি যোগাযোগ করে লাস্টে গেছে ওই ডাক্তার সাহেবের কাছে, যে বলছে ডাক্তার সাহেব পাগড়ি পুগড়ি যুব্য গাইতে গেছে, যে তবলিগি গেছিলাম অনেক কিছু শিখছি, তার ভিতরে একটা জিনিস শিখে আসছি ডাক্তার সাহেব, আমাল হায়াত দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য, এনি টাইম এভরিডে যে কোনো সময় ডাক আসতে পারে, চলে যেতে পারি। তো মানুষের হকগুলো পরিশোধ করে যাওয়াই উত্তম। এজন্য আমি নামছি সারা গ্রাম ভরে সবার সাথে এগুলো সাফ করে বলবো। আমি আপনারা যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, দেবেন তো? ডাক্তার সাহেব কাছে দিয়ে দিলাম। এবার উনিও বলতেছে আপনিও যদি আমারে কষ্ট দিয়ে থাকেন আমি মাফ করে দিলাম। এবার কষ্টেরটা মাফ হয়ে গেল। এবার উনার কাছে একটু ডেলি দিচ্ছে, আগে কয় ডাক্তার সাহেব আমি যদি আপনার কাছে কোনো পয়সা করি পাইয়ে থাকি, ও আমি মনে করি না, ও আমি মাফ করে দিছি। আপনি যদি আমার কাছে কিছু পাইয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। ডাক্তার সাহেব কয় যে সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও, টাকা দাও। তা মাফ করলেন কি? তা মাফ করলাম কি, টাকা দেওয়ার পরে মাফ করলাম কি সেটা শুনে নাও। টাকা দেওয়ার পরে মাফ করব। কি মাফ করব? দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, তাতে যে কষ্ট পাইছি ওইটা মাফ করে দেবো। বাকি টাকা ফেলা, টাকা ফেলা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন নামাজ না পড়িয়া। এই নামাজ আদায় করার পরে ক্ষমা চাবেন। আল্লাহ পড়ার কথা ছিল 16 বছর বয়সে, পড়ছি এসে 50 বছর বয়সে, এতদিন তোমার নামাজ দিয়ে ঘুরাইছি, এই বড়ি করে দেব করে দেই নেই, এই যে ভুল হয়েছে এটা তুমি মাফ করে দাও, বাকি এই যে তোমার নামাজ নাও, তোমার নামাজ নাও। আমি কি বুঝতে পারছি? ওই লোক যেমন কয় 3 বছর ঘুরাইছি, ঘুরানোর গুনাহ মাফ করবো, এই অন্যায় মাফ করবো, বাকি টাকা ফেলা। আল্লাহ কয় 15 বছর বয়সে সাবালে হয়েছিস নারী আর পুরুষ, আর 40 বছর পর্যন্ত নামাজ পড়িস নাই, 25টা বছর নামাজ কাজা করেছিস, এই 25 বছর আমারে ঘুরাইছিস, এখন এই সেই নামাজ পরিশোধ করিয়ে মাফ চা, ঘুরানোর গুনাহ মাফ করবো, বাকি নামাজ ফেলা, নামাজ ফেলা, রোজা ফেলা, হজ ফেলা, যাকাত ফেলা, এই ফরজ যেগুলো মিস করছি সেগুলো জমা দেয়, তাই ছাড়া হবে না। বাকি তওবায় মাফ হবে, জেনার গুনাহ মাফ হবে, মিথ্যে কথা বলেছেন সে গুনাহ মাফ হইতে পারে, বিড়ি খাইছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, নেবা খাইছেন, টেলিভিশন দেখছেন, ভিসিআর দেখছেন, ফেসবুকে ল্যাংটা ছবি দেখছেন, দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে ওই কি বলা হয় মেসি আর নেইমারের কাছা দিয়া ফুটবল খেলা দেখছেন, এই জাতীয় যত আকাম কুকাম গুনাহ হয় যেগুলো, এইগুলো আস্তাগফিরুল্লাহ বললে মাফ হয়। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ যেগুলো, এগুলো তওবার দ্বারা মাফ হবে না। যদি আস্তাগফিরুল্লাহ সেগুলো মাফ হয়ে যায়, তাহলে আপনি 60 বছর না পড়ে, নামাজ না পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি বেহেশতে চলে গেলেন, তা আমি 60 বছর পড়িয়ে কি লাভ করলাম? আমার কি বেনিফিট থাকলো? আমি আর আপনি এক সমান হয়ে গেলাম, কাজে আপনারটা পড়তে। আমি কি বুঝতে পারছি? এখন কয় হুজুর 2,88,00,000 বছর কোন কি? আর আগে গল্প দিলেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 100 গুণ পাওয়ার। দুনিয়ার আগুন এই ইটবাটার আগুন, ওর ভিতরে ছেড়ে দিলে একটা মানুষ ছাই ভস্য হতে 1 মিনিট লাগে না। এরপরে পাওয়ার হাউসের বয়লারের ভিতরে একটা মানুষ ছেড়ে দিলে 1 মিনিট লাগে না নিঃশেষ হয়ে যাইতে। তো দুনিয়ার আগুনের যদি এই অবস্থা হয়, আখেরাতের আগুন এর চাইতে 100 গুণ, তো ওর ভিতরে তো 1 সেকেন্ডও লাগবে না। তো 2,88,00,000 বছর পূর্তি আমার বাইসে থাকা লাগবে সে জায়গা, আমি তো থাকতেছি না। আর অতদিন কি আখিরাতের হায়াত হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক তাও জবাব দিয়ে রাখছে, কি কয়? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল
গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব। তুমি যা মনে করেছো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবা, তা না। প্রত্যেক সেকেন্ডে তোমার গায়ের রক্ত মাংস খসাই নেওয়া হবে, পোড়াইয়া মুহূর্তের মধ্যে আরেকটা বডি দেওয়া হবে, মুহূর্তের মধ্যে আরেকটা বডি দেওয়া হবে। কেন? লিয়ুযীকাহুমুল আযাব। এর কারণ হলো একই বডিতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওই বডির মধ্যে সহনীয় ভাব এসে যায়, বডির ভিতরে সহ্য এসে যায়। দেখবেন একটা চোররে ধরে পিটাইলে পয়লা কয় পিটেন এসে কান্দে, এরপরে যখন মায়ের বেশি হয়ে যায় আর নড়ে চড়ে না, খালি হ্যাঁ অত্যালে থাকে, দেহটা বেবদ হয়ে যায়, কলরাফরম হয়ে যায়। একই বডিতে দীর্ঘদিন শাস্তি দিলে তুমি অনুভূত হবে না, তুমি অনুভব করতে পারবে না। এই জন্য মুহূর্তে মুহূর্তে নতুন বডি বানাই দেওয়া হবে, রুহু জায়গায় থাকবে, যাতে তুমি শাস্তিগুলো কায়দা মতো উপলব্ধি করতে পারো। তুমি মনে করছো শেষ হয়ে যাবে, তা না। এই জমিন থেকে আসমানের দূরত্ব কত, পৃথিবীর সব দিক দিয়ে মহা ফাঁকারে যদি সরিষাতে ভরে দেওয়া হয় আর পাশে একটা বিশাল মাঠ বানায় দিয়ে একটা পাখি মোতায়েন করা হয়, আর আখেরাতের দিনের প্রথম দিন ওই পাখিটাকে বলা হয়, পাখি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। একটু খেয়াল করছেন নাকি আমি জানি না কি বলছি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত, চতুর্দিকেই ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা, সরিষা দিয়ে ভরে দেওয়া হয়েছে। কত সরিষা হবে? এবার পাখিরে বলল, তুমি এখান থেকে একটা সরিষা ওই মাঠে নাও, আখেরাতের দিন যেদিন শুরু ওই দিন। পাখি কয়, আল্লাহ ডেলি কয়টা নেব? আল্লাহ কার ডেলি কোনো পিস নাই, বছরেও নাই, তারপরে যুগেও নাই, শতবর্ষও নাই, 1000 বছর পরে একটা সরিষা নিবা। আখেরাতের দিন শুরু হয়েছে, এখন থেকে 1000 বছর পরে একটা সরিষা নিবা। ও আল্লাহ, এত বড় সরিষার ভান্ডার কয়টা নিয়ে থামিয়ে যাবো? থামাথামি নাই, শেষ করবা, শেষ করবা, থামাথামি নাই, শেষ করবা। 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নেবে, আর এই নীতি নীতি একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে বলো ওই মাঠের থেকে এবার আনো, ওইভাবে আবার শেষ হবে, এবার এখান থেকে আবার নাও, এইভাবে 1 কোটি বার নেবে আর আনবে, তাতেও আখেরাতের বছর শেষ হবে না, শেষ হবে না। ও জায়গা জান্নাতের টাইমও এরকম, জাহান্নামের টাইমও এরকম। দোস্ত, দুনিয়ার অল্প একটু হায়াত, আখেরাতের হায়াতের সামনে যদি কেউ 70 বছর হায়াত পেয়ে থাকেন, এটা 2.5 থেকে 3 সেকেন্ড হিসাব হয়। কথা না বলি, এখানে কথা বলে কিনা তো বুঝতে হবে, যে জায়গায় কথা বলি তো আসতেছে কেন। 2.5 থেকে 3 সেকেন্ড, এদিক খেয়াল করেন। এই 2.5-3 সেকেন্ড আবার ভারী দামি। হুজুর বলেন, আমার সাথে তোমরা জান্নাতুল ফেরদাউসে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কাইফা ইমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? টাইম পাইছে 2.5 থেকে 3 সেকেন্ড, আখিরাতের সামনে 2.5-3 সেকেন্ড টাইম। এই 3 সেকেন্ড টাইমের ভিতরে আবার যদি কোনো মানুষ 60 বছর হায়াত পেয়ে থাকে, গোড়ার দিক দিয়ে হিসাব করে দেখেন, 40 বছর পর্যন্ত সাধারণ পাবলিক যারা 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল চেনে না, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, শরীয়তের বিধিবিধান মানে না, মনটা দুর্বল হয় না, কারণ শক্তি আছে, বাহুবল আছে। 40-এর ভিতরে কোনো ফিকির নাই। 40-এর পরে যে যখন চোখের পাওয়ার কমে যায়, শক্তি বল কমে আসে, এরপরে কোনো হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবত পায়, দাওয়াত ও তাবলীগের মেহনত, জামাত ইসলামের কোনো ভালো কোনো কর্মীর হাতে সোহবত পায়, সরমুনার হাক্কানি পীর সাহেবদের মুরিদদের কাছে সোহবত পায়, তাহলে আস্তে 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 একটু ধার্মিক হয়, একটু মনটা ওই দিক দুর্বল হয়। এই 20 বছর যে নামাজ কালাম পড়লো, তাহলে একটা লোক 60 বছর হায়াত পাইলে 40 চলে গেছে হেলায় দুলায়, 20 বছর নামাজ পড়ছে, 3 ভাগের 1 ভাগ। তাহলে আখিরাতের হায়াতের সামনে যদি আপনার শুধু মাপ না, ওই সংখ্যায় গুনাহ মুছে দিয়ে আপনার আমলনামা ওই সংখ্যায় নেকি লিখে দেওয়া, কি একটা সুযোগ। কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক, এ যদি নষ্ট করে থাকেন, হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, সে খুশি মনে ক্ষমা করে দেবে, কোনো প্রেসার দিয়ে ক্ষমা নয়, অথবা পরিশোধ করে দিতে হবে। বক্সিং দিয়েছেন, যাইয়ে মাপ চান, যদি মাপ না করে পিঠ পাইতে দেবেন, ভাই তুমি সেই বক্সিংটা আমারে দিয়ে দাও। একটা গরুরে পিটাইছেন, গরুতে অন্যায় করছে যতটুক, রাগ করে পিটাইতে পিটাইতে তার চাইতে অনেক বেশি পিটাইছেন, এই প্রতিশোধ নেবে গরুতে হাসরের মাঠে আপনারে ফেলাই। গরুটা বানাই দিয়ে আপনার ময়দানে নামাই দিয়ে গরুকে ধারালো শিং দিয়ে, ধারালো খুর দিয়ে দেওয়া হবে, পাড়া জম্মের পাড়ার পাড়ার গুতো, তোর বিচার তুই আদায় করে না। বহুতই সামান্য একটু অন্যায় করছে, বহুতই সামান্য একটু অন্যায় করছে, তারে একটা থাপ্পড় দিলি হয়, মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা বন্ধ করিয়ে একেবারে গোবাড়ি বাড়িতে তালে আসে, আর কয় চিনিস আমার আব্বা কলিও ছাড়বো না, বউরে আব্বা কলিও বলে ছাড়বে না। বউকেও মারি ঠেলা কয়, তুই আমার ধর্মের বাপ, আমারে মাপ কর, মাপ কর। এই যে যে মারি সীমা লঙ্ঘন করছেন, এইটা জবাব দেওয়া লাগে, এটা ফেরত নিতে হবে হাসরের মাঠে। খেয়াল করেন, খেয়াল করেন, শিক্ষকরা ছাত্রদের পিটাবেন পরিমাণ মতো, এসে গেল একটু না করলেও হয় না,
ইদানিং তো টোটালি মারামারি নিষেধ, সরকারিভাবে মারামারি নিষেধ হলেও আপনারা গার্জিয়ানরা এত আল্লাহ দেবেন না ছাত্রদেরকে ভর্তি করার সময় ছাত্ররে উস্তাদের সামনে বলে আসবেন, ছাত্রর সামনে উস্তাদরে বলবেন হুজুর খালি আর কয়খান চাই, জানটা ফেরত দেবেন, এইভাবে বলে আসবেন, তাহলে ও ভয় পাবে। এবার উস্তাদরে বলবেন হুজুর নিয়ম কানুন মানিয়ে একটু শাসন করেন, সীমা লঙ্ঘন করলে কিন্তু হবে না। এই জন্য বলা হয় উস্তাদরা পিটাবেন, পিটানোর ভিতরে যদি সীমা লঙ্ঘন করে ফেলেন তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থাকতে ওই ছাত্রর হাতে লাঠি দিয়ে বলবেন বাবা 5টা বাড়ি বেশি দেওয়া হয়ে গেছে, এই যে পিঠি তুই 5টা পেটেন দিয়ে শোধ নিয়ে নে। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ দুনিয়া থেকে নিয়ে নেন, প্রতিশোধ দুনিয়া থেকে দিয়ে দেন, আখিরাতের জন্য এটা বাকি রাখেন না। ওই জায়গা যদি প্রতিশোধ নিয়ে হয় লক্ষ লক্ষ কোটি কোটি নেকি কাইটে নেবে। যারা বিবাহ করেছেন, আর একটা কথা মনে এসে গেল বলে যাই, যারা বিবাহ করেছেন স্ত্রীর দেনমোহর পরিশোধ করেন নাই, আপনারা যারা এই জায়গা বিবাহিত আছেন সবাই তো দিয়ে দিয়েছেন ঠিকঠাক মতো। না হুজুর আমরা মাপ চাইয়ে নিছিলাম। পুরুষ মানুষ হয়ে বোর কাছে দেন মোহরের টাকা মাপ চাওয়া এর চাইতে বড় নালায়েকি, এর চাইতে বড় কাপুরুষত্ব থাকতে পারে না। মাপ চাইছেন কবে? কয় বাসর রাত্রি, বাসর রাত্রি মাপে মাপ হবে না। হাসরের মাঠে দুনিয়ায় যদি দেন মোহরের টাকা পরিশোধ করে না যেয়ে থাকেন, ওইটা তার ওয়াজিব পাওনা, তার ইজ্জতের পাওনা, তার দেহের পাওনা, এই পাওনা পরিশোধ না করে গেলে কিয়ামতের মাঠে পুলসিরাত যদি আপনি আমল দিয়ে পার হয়ে যান, হাদিসে মিশকাতের মধ্যে আসছে as-সিরাতু বাইনা সিরাত আল জান্নাহ, পুলসিরাত আর জান্নাতের মধ্যে আরেকটা পুল হবে, এই পুলটার নাম হচ্ছে সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। এখানে পাওনা দ্বারা দিনাদারে মুখোমুখি করে দেওয়া হবে। এবার বুড়ি এসে বুড়োর গলা চিপে ধরবে, এ বুড়ো টাকা ফেলা, টাকা ফেলা। বুড়ো কয় তুই আজে কি করবা? ওই যে টাকা দিয়ে আমি জাহান্নাম বরাট করে ওর উপরে বসে থাকবো, তুই টাকা দে। কি টাকা বাবা? কয় দেন মোহরের টাকা। 40 বছর আমারে ভাঙ্গা কাঁঠালের মতো ভাঙ্গা চুরারে খাইছো, একটা টাকা কোনোদিন দাও নাই। মরার আগে কলাম যে 5 কাঠা জমি দলিল করে দিয়ে যা। বুড়ো শয়তান তাও দিলি নে, আমার জমি ভেলা টাকা ভেলা, এক কদমও বাড়তে পারবেন না। আল্লাহ পাক বলে ফেরেশতারা ওই জায়গা যানজট হয়ে গেছে, ভিড় ভিড় মনে হচ্ছে, ঘটনা কি? কয় যে আল্লাহ এক বুড়ি এসে বুড়োর কলার দড়ি ফেলাইছে, এক কদমও সামনে বাড়তে দিচ্ছে না, দেন মোহরের টাকা চাই। কয় যে টাকা পয়সা তো নিয়ে আসি নেই, কাজে ই করো, এই দিনা পরিশোধের ব্যবস্থা। বুড়োর আমল নামা থেকে 100 পয়সায় তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রিকাত নামাজ বুড়ির আমল নামায় দিয়ে দাও, সব দিয়া শেষ। আল্লাহ আরো 40,000 টাকা পাবে, তো এবার রোজা দাও, দিতে দিতে তাও শেষ। আল্লাহ আর 10,000 টাকা আছে, কার যা আছে তা দাও। আল্লাহ আর মাত্র 200 টাকা আছে, এ বুড়োর আর দেওয়ার কিছু নাই। বুড়ির আমল নামা থেকে ওই 200 টাকায় যে কটা নেকি গুনাহ হয়, ওই গুনাহ কটা বুড়োর আমল নামায় দিয়ে দাও। বুড়োরা ঘাড় ধরে জাহান্নামে পাঠায় দাও, বুড়ি জান্নাতে চলে যায়।